গল্প ভেড়া ও কুকুর। বন্ধুরা, আজ আমি তোমাদের একটা চমৎকার প্রাচীন গল্প শোনাবো। তোমরা এই গল্পটাতে একটা রাখালের পোষা ভেড়া ও কুকুরের সম্পর্কে জানতে পারবে। চলো তাহলে শুরু করি আজকের গল্প। তুমি কি এটা দেখেছো? রাখাল আমাদের থেকে কুকুরটাকে বেশি ভালোবাসে। ব্যাপারটা আমাদের রাখালকে জানাতেই হবে। তুমি ঠিকই বলেছ। এই ব্যাপারটা আমাদের প্রভুকে অবশ্যই জানাতে হবে। হ্যাঁ, অবশ্যই জানাতে হবে। পরের দিন সব ভেড়ারা রাখালের কাছে গেল। কুকুরটিও সেই সময় সেখানে উপস্থিত ছিল। আমরা আপনার সাথে কথা বলতে চাই প্রভু। হ্যাঁ, বলো কি হয়েছে? হে প্রভু, আমরা এটা দেখে অবাক হই যে আপনি আমাদের কাজের কোনো প্রশংসা করেন না। কুকুরটা কোনো কাজই করেন না, তাও আপনি ওকে বেশি ভালোবাসেন। আমরা শুধু আপনাকে দুধই দিই না, তার সাথে লোমও দিই। আর এই লোমগুলো বিক্রি করে আপনি অর্থ উপার্জন করেন। কারণ কুকুরটার গুরুত্ব আমার কাছে সব থেকে বেশি। কিন্তু সে তো কোনো কাজই করে না। সারা দিন ধরে সে তো বসেই থাকে। সে বসে বসে কি কাজ করে? সে কি বসে বসে কাজ করে? কেন জানি না, আমার মনে হচ্ছে যে তোমাদের আমার উপর খুবই হিংসা হয়। কিন্তু মনে রাখবে, আমরা কিন্তু সকলেই একই পরিবারের সদস্য। তার মানে একই পরিবারের একজন দুধ, ঘি, মাখন খাবে আর একজন শুকনো ঘাস খাবে? হ্যাঁ, এটা কখনোই হতে পারে না। এই পৃথিবীতে সবাইকে সমান গুরুত্ব দেওয়া উচিত। ঠিক তেমনি এখানে প্রত্যেকটা মানুষেরই তাদের নিজস্ব কাজ থাকে। ভগবান পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে তাদের নিজস্ব কিছু কাজ দিয়ে এখানে পাঠিয়েছেন। বুঝলে আমি কি বলতে চাইছি? আমরা আমাদের কাজ সঠিকভাবে পালন করি। তুমি কি করো? বোকা ভেড়ার দল, ভালো করে চিন্তা করে দেখো। আমরা যদি তোমাদের পাহারা না দিতাম তাহলে শিয়ালরা তোমাদের খেয়ে ফেলতো। আমরা তোমাদের শিয়ালদের হাত থেকে রক্ষা করি, সেই জন্য প্রভু আমাদের দুধ ঘি খেতে দেয়। তোমার কি মনে হয় যে এটা কোনো কাজ নয়? এরপরে ভেড়ারা কিছুই বলতে পারলো না। তারা শুধু কানে কানে গুজগুজ করতে থাকলো। জেনে রাখো, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই নিজ নিজ কাজ আছে এবং তারা প্রত্যেকে সেই কাজগুলো নিষ্ঠার সঙ্গে করে। তোমাদের কাজটা যেমন তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আমাদের কাছে আমাদের কাজটাও গুরুত্বপূর্ণ। তুমি ঠিকই বলেছ। এই পৃথিবীতে প্রত্যেকের কাজ তাদের নিজেদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল। দয়া করে আমাদের কথায় কিছু মনে করো না। তোমাকে দেখে হিংসা হচ্ছিল, কিন্তু এখন আমরা একসাথে থাকবো। এরপর থেকে রাখালের কুকুর আর ভেড়ারা একসাথে বাস করলো। তাহলে বন্ধুরা, তোমরা এর থেকে কি শিক্ষা পেলে? পারস্পরিক চাহিদা পূরণের জন্য মানুষ একে অপরের উপর নির্ভরশীল।